দক্ষিণ লেবাননের পাহাড় চূড়ায় অবস্থিত প্রায় ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গ। দীর্ঘদিন ধরেই এটি অঞ্চলটির অন্যতম কৌশলগত অবস্থান হিসেবে পরিচিত। এবার এই দুর্গ এবং এর আশপাশের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এক বিবৃতিতে আইডিএফ জানায়, বিউফোর্ট দুর্গ এবং ওয়াদি আল সালুকি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অভিযান চালানো হয়। এ সময় ইরানের সমর্থনে গড়ে ওঠা হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযানে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। এ পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, বরং পুরো শহর, গ্রাম ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে। এতে হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তিনি এই কৌশলকে পোড়ামাটি নীতি হিসেবে উল্লেখ করে বলেন, নিরীহ মানুষের ওপর এ ধরনের হামলা এ অঞ্চলে কখনোই স্থিতিশীলতা বয়ে আনবে না। এদিকে বিউফোর্ট দুর্গ দখলের মাধ্যমে দক্ষিণ লেবাননে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল ইসরায়েল। সামরিক বিশ্লেষকদের মতে দুর্গটির উঁচু অবস্থান থেকে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এবং উত্তর ইসরায়েল পর্যবেক্ষণ করা সম্ভব। অতীতে এখান থেকে ইসরায়েলি আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে হামলাও চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লেবানন সরকার কিংবা হিজবুল্লাহ। আরাফাত ইসলাম, ৭১।